আমরা কলাম এবং রো এর মানে না করে আমরা নর্মালি টেবিল দিয়েও এই কাজটা করতে পারি, যেভাবে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, আমরা ইয়ে না করে আমরা সরাসরি টেবিল দিয়েও করতে পারি, অথবা নর্মাল যেভাবে ফ্লো আছে সেটাও করতে পারি। ঠিক আছে, তো আমরা কি করব, জব 1 নামে একটা ফোল্ডার তৈরি করব। প্রতিদিনই করতেছি, বাট আপনারা করতেছেন না। ঠিক আছে, জব 1 নামে একটা ফোল্ডার তৈরি করলাম। তার ভিতরে আমরা কি তৈরি করব, নিউ ফোল্ডার, না সরি ফাইল, হ্যাঁ আসেন, ওয়ার্ড ফাইল জব 1। ঠিক আছে, জব 1, আবার একটা বলছি কি ফাইল, ডাটা ফাইল। এই দুটো তৈরি করে ফেলবেন, যাতে করে আপনার নর্মালি কোনো ঝামেলা না হয়। এবার জব 1 এর ভিতরে আপনার হচ্ছে আপনি ইয়ে করেন, কিভাবে কি করবেন, হ্যাঁ সেটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। যেমন এটা হচ্ছে পেজ, প্রথমটা কি বলছে, এই লাইটটা বন্ধ করে দেন। এই লাইটটা, এইটা ঠিক উপরেরটা, হ্যাঁ লিগাল, ফার্স্টের জন্য বলছে কি, হ্যাঁ প্রথমটা, হ্যাঁ পোর্ট্রেট প্লাস লিগাল, A4 সাইজ একটা, লিগাল আরেকটা। ঠিক আছে, দুইটা কিন্তু দুই জিনিস, লিগাল আর এটা হচ্ছে A4। দেখেন উপরে বলছে 8x5 আর 14 ইঞ্চি, মানে লম্বাটা বড় হবে। আর এটা হচ্ছে A4। ঠিক আছে, তো আমাকে লিগাল বলছে, আমি লিগালে দিব, পোর্ট্রেট বলছে পোর্ট্রেটে দিব। ঠিক আছে, আচ্ছা এবার ফার্স্ট ডকুমেন্ট গেল। এবার এখানে আমরা যদি বলি যে আপনার এই ফাইলটাকে আমরা যদি 3 ভাগে ভাগ করি, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা পোর্শন আছে, তাই এখানে একটা পোর্শন আছে, হ্যাঁ আরে কি হলো, এই দাগায় না কেন, হ্যাঁ এটা একটা পোর্শন, আর একটা পোর্শন হচ্ছে তো আপনার এটা, আর এটা একটা পোর্শন। হ্যাঁ, তো এটার অ্যালাইনমেন্টটা ঠিক থাকতে হবে, হ্যাঁ অ্যালাইনমেন্টটা ঠিক থাকতে হবে। তো আমরা যদি এটাকে করি, আমরা এটাকে ইনসার্ট টেবিল দিয়ে করলাম, 3টা কলাম নিলাম। ঠিক আছে, নিতে পারি আমরা, এটা টেবিল দিয়েও করতে পারি অথবা টেক্সট বক্স আকারেও করতে পারি, যেটা আপনি করেন। ঠিক আছে, তো কেন করতেছি, এখানে আমি জানি যে আমার এখানে একটা কি থাকবে, পিকচার। ঠিক আছে, আর এখানে লেখা কি, সালমান শাহ লিখবেন, আবার এখানে কি লিখবেন, ওই যে ফোন নাম্বার। কিন্তু এখানে একটা জিনিস বলছে, সেটা হচ্ছে আপনার এই যে সালমান শাহ এর তো ছবি, আর এইখানে যে নর্মাল সালমান শাহ লিখছে, তার জন্য আপনাকে কি করতে হবে বলে দিছে, ফন্টটা কি হবে, এজেন্সি এফবি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, দুইটা কাজ করব। একটা হচ্ছে এই টেবিলটা ধরবো, ধরে বলবো যে এখানে এজেন্সি এফবি খুঁজে বের করব, হ্যাঁ এজেন্সি এফবি খুঁজে বের করব। ওকে, এজেন্সি এফবি খুঁজে বের করলাম, করে পুরাটা দিয়ে দিলাম। কোনো ক্ষেত্রে আপনারা যে ফন্টটা দিচ্ছে সেই ফন্টটা নাও পেতে পারেন, কোনো ক্ষেত্রে আপনারা যে ফন্টটা তারা দিচ্ছে সেটা আপনারা নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এজেন্সি এফবির লিখবেন এভাবে পুরাটাই, পুরো ফন্টের নামটা, বানানটা, স্পেলিংটা লিখবেন, তারপরে এন্টার দিবেন। এন্টার, মুনসেরাতের ক্ষেত্রে আমি যেটা দেখাইছিলাম আর কি, মুনসেরাত ফন্টটা লিখবেন, তারপরে এন্টার দিবেন। তখন ওই ফন্টটা বাই ডিফল্ট চলে আসে, যদি আপনার পিসিতে নেট থাকে। ঠিক আছে, আচ্ছা তো এখানে লিখলেন সালমান শাহ। আমি আগেও বলছি, এখনো বলতেছি, যে আপনাদের কোনো কিছুই আপনারা ইয়ে করে যাবেন না। ঠিক আছে, আপনারা কোনো কিছুই প্রথমেই মানে কি, হ্যাঁ এডিট করে না, জাস্ট টাইপিংটা করে যাবেন, যাতে করে আমার মেইন ফোকাসটা ঠিকঠাক থাকে।
ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট যেটা আছে, এটাও 3 কলামের, বাট খেয়াল করে দেখেন এই একই লাইনের ভিতরে আপনি লিখতে পারেন, হ্যাঁ, এই যে এখানে যেটা লিখছে ফোন নাম্বার, রাইট, তারপরে নিচে এন্টার দিয়েও কিন্তু আপনি জিমেলেরটা লিখতে পারেন না? পারি তো, কিন্তু আমরা সেটা লিখবো না। কেন? কারণ আমাদের এখানে আবার একটা আইকনের ব্যাপার আছে, আইকন বসাতে হবে। তো আমরা এখানে সালমান শাহ লিখলাম, @gmail.com, ঠিক আছে। এই এবার তারপরে এখানে সালমান শাহ, আরেকটা হচ্ছে সালমান শাহ, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে যদি আমি চাই যে আমাকে কি করতে হবে, এই পাশে আমার কি লেখা আছে এটা, আচ্ছা এটা শেষ করে যাই। তো এখানে আমাকে আইকন আনতে হবে। আইকন আনার বুদ্ধি হচ্ছে ইনসার্টে যাবেন, গিয়ে আইকনস দিবেন। এবার কি আইকন চাইছে, প্রথমে হচ্ছে একটা মোবাইল ফোন, তাহলে মোবাইল ফোন লিখবেন, মোবাইল বা সেল অ্যাড্রেস বলে নাকি, সেল ফোন, এরকম টাইপের কিছু একটা লিখবেন, হ্যাঁ, বা কল আইকন দিবেন, কল, হ্যাঁ, তখন এই যে আইকনটা আপনাকে দিয়ে দিছে, ঠিক আছে। এই যে আইকনটা দিছে, খেয়াল করবেন এই আইকনটা কিন্তু অ্যাজ এ আপনার, আমি ছোট বড় করতে পারতেছি, হ্যাঁ, এটাকেও কিন্তু র্যাপ টেক্সট থ্রো করা যায়, যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন, বুঝতে পারছেন? তো এখানে নিয়ে আসেন, মোটামুটি কাছাকাছি একটু জায়গায় নিয়ে আসেন, এই হয় না, অ্যালাইনমেন্টটা ঠিকঠাক হয় না। এখন দেখেন এটা এখানে আছে, আর এটার অ্যালাইনমেন্ট কি আছে, নিচে আছে। তো আমরা এটা করতে পারি কি, টেবিলে গিয়ে বলতে পারি এটা তো টপেই আছে, চেঞ্জ কনভার্ট টু শেপ দিলাম, ঝামেলা করাতে সেটা, এটা আবার কি আসছে, এই ও জায়গা কম, আচ্ছা বুঝতে পারছি। ওকে, তাও কাছাকাছি হয়েছে, পুরাপুরি হয় নাই, প্লাস সাইন দেই। আচ্ছা, কেন, এই যে দেখেন প্লাস সাইন দেওয়ার পরে ও হচ্ছে ওর থেকে একটু নিচে সরে যায়, একটু বড় করে দেন, ঠিক আছে। না না, বিষয়টা হচ্ছে এটা শেপটা যে আমি নিছি, এটা একটু ঝামেলা আছে, ঠিক আছে। ওকে, তো কাছাকাছি নিয়ে আসলাম। এরপর যেটা হচ্ছে এই যে জিমেল, খেয়াল করেন একটা জিমেল অ্যাড্রেস, আইকন তো আমরা পেয়ে গেলাম, কিন্তু জিমেল অ্যাড্রেস, ইনসার্টে যান, আইকনসে যান, এবার জিমেল যদি দেন মেইল অ্যাড্রেস দিতে পারবেন, হ্যাঁ, এইটা দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু জিমেলের যে লোগো বা ফেসবুকের যে লোগো বা ইউটিউবের যে আইকন বা লোগো, এগুলো কিন্তু আপনার আমাদের এখানে ফ্রিতে ইউজ করা যাবে না। কেন ইউজ করা যাবে না বলেন তো? কেন ইউজ করা যাবে না, কি হতে পারে? আর কারণ কারণ হচ্ছে ওরা এগুলা কপি রাইট করে রাখছে, মানে ওদের আইকন আপনি ইজিলি কি করতে পারবেন না, ইউজ করতে পারবেন না, বুঝছেন। ওরা সবকিছু নিজেদের আইকন গুলা ওরা কি করে রাখছে, কপিরাইট করে রাখছে। কপিরাইট মিন্স যে আমার আইকন আমার অনুমতি ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা তাহলে কি করব,
আমরা সেক্ষেত্রে করব হচ্ছে আপনাদের সবাইকে আমি আইকনস নামে একটা ফোল্ডার দিয়ে দিব। আইকনস নামে একটা কি দিয়ে দিব? ফোল্ডার দিয়ে দিব। ঠিক আছে, সেই আইকনস ফোল্ডারের ভিতরে আপনারা যা রাখার রাখবেন। আইকনস ফোল্ডারের ভিতরে সবকিছু থাকবে। আমার পিসিতে অলরেডি আছে। হ্যাঁ, সেক্ষেত্রে সেখান থেকে আমি আইকনসগুলো নিয়ে নিব। ঠিক আছে, অথবা আপনারা যেটা করবেন কি, দাঁড়ান এগুলো ডিলিট করে দিই। আলাদা ওই যে সেভ করে দিছি, কনভার্ট টু সেভ করছি, সেজন্য আলাদা হয়ে গেছে। ঠিক আছে, ওকে, এটাও সরাই দিই, নতুন করে আনি। ওকে, তাহলে একটা দেখালাম কি, আইকনস নামে অপশন থেকে আমরা কি আনবো? এই আইকনগুলো আনবো, রাইট? আইকন নামের অপশন থেকে আমরা আইকনগুলো আনবো। কিন্তু যদি কোনো কারণে আইকন না থাকে, মানে যেহেতু যে আমরা বলতেছি যে বেশ কিছু আইকন থাকবে না, সেক্ষেত্রে কি করব? আমরা আইকনস নামে একটা ফোল্ডার আছে আমাদের, আমি দেখাচ্ছি। আমি অন্যগুলা ওইখানে এনে তারপর দেখাবো, তো বেশি ঝামেলা করতেছি। ওকে, আচ্ছা, এখন এই দুটো গেল। এবার এই সালমান শাহের ক্ষেত্রে আমাকে কি ফেসবুক আইকন আর ইউটিউব আইকন দিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি সার্চ দেন, এই যে আইকনস নামে যেটা আসছে স্টক ইমেজ, তাই না? এই যে এটা আসছে, এটা কিন্তু নর্মালি থাকে না। নর্মালি থাকে না, যদি নেট না থাকে পিসিতে আপনি এটা আনতে পারবেন না। ঠিক আছে, এই যে মেইল বা ফোন নাম্বার এগুলো আসবে না। সেক্ষেত্রে আপনার ভরসা হচ্ছে কি, ওই যে আমি আইকন নামে যে ফোল্ডারটা দিয়ে দিব সেটা। এই দেখেন, ফেসবুক আসবে না, কোনো আইকন আসবে না, তারপর জিমেইল আসবে না, ইউটিউব তো আরো আসবে না। ঠিক আছে, কোনো কিছুই আসবে না। ফাতেমা, আপনি কি লজ্জা পান নাকি ক্লাসে আসতে? মিষ্টি গিয়ে নিয়ে আসলো আপনাদের? ও আচ্ছা, ওই ক্লাস কি খোলা? আচ্ছা, চুপচাপ বসে থাকেন, এখানে আসুক সবাই। ঠিক আছে, তাহলে এটা গেল আমার কি, আপনার ডকুমেন্টস আনছেন? আচ্ছা, তাহলে ফেসবুক টুইটার এগুলো আইকন আনার জন্য হচ্ছে আমরা ইনসার্টে যাব, এবার শেপে যাব বা পিকচারে যাব, ডিস ডিভাইসে যাব, গিয়ে এবার আইকনস নামে ফোল্ডারটা খুলবো। এটা আপনাদেরকে আমি দিয়ে দিব, অলরেডি এখানে আছে মেবি। ওই যে রাখছি, এখানে খুঁজে পাবো না। আসে, আসে ভালো, পিছনে গিয়ে বসে। কোথায় যে রেখেছি এখন আর খুঁজে পাবো না, দাঁড়ান একটু পজ করি। আমরা হচ্ছে আইকন নেব, তাই না? কার? ইউটিউব আর ফেসবুকের। তাহলে আমরা যাব ইনসার্টে গিয়ে, পিকচার্সে গিয়ে দিস ডিভাইস, এবার কি করব, ডাউনলোডসে আমরা সাধারণত কোনো ফটো চিনিয়ে দিতাম। এবার আইকনস নামে ফোল্ডারটার ভিতরে যাব, এবার গিয়ে দেখবো যে কোথায় কি আইকন আসছে। এই যে যেমন ইমেলের আইকন, এটা হচ্ছে ইমেলের ছবি। হ্যাঁ, এরকম সিবি টিভি যা আছে বাংলাদেশের ছবি, অল আইকনসে যদি যান, এখানে গেলে আপনি চুজ করলে একটা একটা, এই যে ইউটিউব পেয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমার ফেসবুক লাগবে প্রথমে, এই যে ফেসবুক। ওকে, দিয়ে দিলাম। লাল কালার হয়ে গেছে আর কি, এটা নীল কালার করা যায়, প্রবলেম নেই। আচ্ছা, তারপরে আর এখানে ইউটিউব, ইনসার্ট পিকচার্সে গিয়ে দিস ডিভাইসে গিয়ে এবার ইউটিউব। ওকে, আচ্ছা, এবার এই দুটাকে আমরা যদি মুভ করাইতে চাই, তাহলে কি নর্মাল যেভাবে পিকচার মুভ করাই ঠিক সেভাবেই র্যাপটেক্স থ্রু, ছোট বড় করার দরকার হলে করবেন, সমস্যা নাই। এই আর এটা মুভ হয় না কেন, যা, এই, ঠিক আছে। ছোট বড় করার যদি মনে করেন যে একটা ছোট করতে চান করেন, সমস্যা কি, বড় করতে চান করেন, আপনারা কেউ না করবে না। তবে এখানে আপনি 3-4 ঘন্টা সময় লাগিয়ে দিলেন, এটা করেন না। এটা যতটুকু অল্প কাজ করে শেষ। ঠিক আছে, এটা নিয়ে মাথা নষ্ট বা কাজ শেষ করার কোনো দরকার নাই, যেহেতু আইকনস নামে ফোল্ডারটা আপনাদের সাথেই থাকবে।
এবং এটা অ্যাক্সেসরা ডিলিট করবে না, সেক্ষেত্রে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। এবার ফেসবুক হচ্ছে আপনার লাল, আপনি চাইলে পিকচার ফরম্যাটে গিয়ে এই লালের মেইন ফরম্যাটে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আপনি এটাকে ধরবেন, পিকচার ফরম্যাটে যাবেন, গিয়ে কালারে গিয়ে ফেসবুকের যে অরিজিনাল কালার সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, যেটা দিবেন সেটাই হয়ে যাবে। ওকে, এবার এই পাশ তো আমার হয়ে গেল, রাইট? কিন্তু এই পাশের কাহিনী কি করব? এই পাশে তো এতগুলা নাই, 3টা আছে, পিকচারও তো এতগুলা নাই, সেক্ষেত্রে কি করা যায় বলেন তো? হ্যাঁ, মার্চ করবেন। এই যে 3টাকে ধরে, এরপরে তো আর কিছু নাই, দেখি সালমান শাহ পরে, এরপরে আবার আপনার এই যে এডুকেশন শুরু হয়ে গেছে, রাইট? তার মানে এখানে এই কলামগুলা বা এই রো গুলো মার্জ হয়ে একটা হবে, তাই না? আবার ছবির ক্ষেত্রেও এই রো গুলো মার্জ হয়ে একটা হবে। অর্থাৎ আমি যদি বুঝি যে আমার এই যে এটা যেখানে শেষ হয়েছে, সালমান শাহ ইউটিউব যেখানে শেষ হয়েছে, ইউটিউব যেখানে শেষ হয়েছে তার পরের লাইনটাই কি হবে? ইউটিউব যেখানে শেষ হয়েছে তার পরের লাইনটা কি হবে? এডুকেশন। এডুকেশন হবে। তার পরের লাইনটা কি হবে? এডুকেশন হবে। তাইলে এই পর্যন্ত যারা আছে সবাইকে কি করে দিব? মার্চ করে দিব, রাইট? পারবো? এটাও ট্রাই করতে হবে। কত কিছু ট্রাই করবেন। হ্যাঁ, আবার কি করলাম? মার্চ সেল করে দিলাম। ঠিক আছে, এডুকেশন হলো। এবার সালমান শাহ এখানে আপনার যেটা কি আছে, আইটি, সালমান এবং শাহ দুইটা মনে হয় আলাদা আলাদা আছে। হ্যাঁ, আইটি অফিস। ঠিক আছে, আর এখানে পিকচার আপাতত থাক, পরবর্তীতে আপনি এখানে পিকচার নিয়ে আসতে পারবেন, যে কোনো পিকচার আনলেই হবে। সালমান শাহ নিজের পিকচারও যদি নিয়ে আসেন, এই পিকচারে আছে কি সব রকম পিকচার আছে, আপনি যে কোনো পিকচার চাইলেই নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছি? এই দেখেন সমস্ত কিছু ফেসবুক নর্মালিও আছে, এটা আপনাদের অনেক কাজে লাগবে। আস্তে আস্তে আমি এটা দিয়ে দিব, সমস্যা নাই, আপনারা কাজে লাগাইতে পারবেন। এবং এই ফোল্ডারটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসেসর নিজেও প্রোভাইড করবে, কিন্তু যদি কোনো কারণে প্রোভাইড না করে, আপনাদের পিসি গুলোতে সেভ করে রাখবেন। আপনারা এটা ওই সিগনেচার কেন, সব যে কোনো একটা পিকচার নিয়ে নেন, আইকনস থেকে পিকচার নেওয়া লাগবে না। ঠিক আছে, কই আছে আমার পিকচার্স? এই যে এর নিয়ে নিলেন। ওকে, এবার তার সাইজ দিতে হবে না, তাহলে কি কত বাই কত? 2 পাশে 1.5। ওকে, তাহলে 1.5 আর 1.5, শেষ, কাহিনী খতম। ঠিক আছে, আর কি রাউন্ড, তাহলে পিকচার একই কাজ। আপনারা খেয়াল করে দেখেন, এই কাজগুলাই কিন্তু গত এক মানে 15 দিন ধরে করতেছেন, 1 মাস না হোক 15 দিন ধরে এই কাজগুলাই করতেছেন। একটা পিকচার আনবো, পিকচারের রাউন্ড বানাবো, পিকচারের সাইজ দিব, একই কাজ। কিন্তু এটাই এক একজনের ভাব দেখে মনে হয় যে কি জানি করতেছে। ঠিক আছে, আচ্ছা, বর্ডার কি বলছে? 6 ফিট, এইটা। ওকে, তাহলে 6 ফিট। ওকে, লেআউটে গিয়ে পিকচার ফরম্যাটে গিয়ে পিকচার বর্ডার, সরি সরি সরি, একটু বেশি চলে যাচ্ছে, ওয়েট 6 ফিট। ওকে, আর তো কিছু নাই। ভিতরে বুকে বসেন, ছবি ইয়েতে আনছেন, ছবি না তো স্ট্যাম্প। ঠিক আছে, বসেন। ওকে, তারপর সেভ দেন, গেল এগুলা। এরপরে পিছনের এসিটা দেখেন তো সারা যায় কিনা, এটা বন্ধ করে দিয়ে পিছনের এসিটা দেন, একজন নিয়ে যান তো। আচ্ছা, এরপর দেখেন এখানে কি আছে, এডুকেশন, আর এই পাশে আপনারা লিখতে পারবেন, আমি ভাগটা খালি দেখা দিচ্ছি। এডুকেশন লিখে এখানে এমএসসি, আর এখানে কি লিখবেন? বিএসসি, তাই না? তাহলে এমএসসি, এই এমএসসি ইন আইএসএস মনে কি জানি, দাঁড়ান আমি একটু দেখে নেই। আচ্ছা, আমার ইয়েটা কি আমাকে দিছিলেন, আমার শিটগুলা?
নাকি আবার নিয়ে গেছিলেন? যাক, পাইছি শেষ পর্যন্ত তারে। এবার বিইউপি রাইট, আর সিজিপিএ সব এখানে রাইট। আচ্ছা, এর নিচে যা যা আছে সিজিপিএ আর 2022 থেকে 2023, ওকে। আবার এখানেও একই, বিএসসি, ইন ধরেন সিএসসি, ওকে। একইভাবে ইনস্টিটিউট, আসেন আসেন আসেন, কে এটা? জায়গা আসবো না যখন, আসেন আসেন। জাপান থেকে ল্যান্ড করলেন নাকি? ঠিক আছে। তারপরে ঢাকা ইউনিভার্সিটি, ডিইউ, তারপরে সিজিপিএ, এটা লিখতেছি, যদিও আমি লিখতে চাই না, তাও লিখতেছি। আর 2015 to 2019, ঠিক আছে, ওকে। এডুকেশনের পরে নেক্সট যেটা হচ্ছে আপনার সিএসসি, এসএসসি একই। এখন এখানে যে এডুকেশন দুইটা দিয়ে দিছি সেটা কি হবে বলেন? বুঝতে পারতেছেন? আমি কিন্তু নাহলে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করব। এই যে এখানেও তো এডুকেশন রাইট, এডুকেশন তো এটা পুরাটা, তারপরে আবার এক্সপেরিয়েন্স, তাহলে কি করব এখানে বলেন? স্যার, স্যার আছে তো, একটা চেয়ার ছেড়ে দিলেই তো হয় স্যার। এটাই স্যার, এই যে ছিল তো, আরে একটা চেয়ার ছেড়ে দিলেই তো স্যার বসতে পারে। না স্যার, না স্যার, না স্যার পড়ান, মানে মাত্র শুরু করছি, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা, জি জি স্যার, কোনো সমস্যা নাই। কেটে দেন, আমি কেটে দিলাম, পরে আবার করবো। হ্যাঁ, সবাই, আবার তো পাল্টাইও না পাসওয়ার্ড, হ্যাঁ পাল্টাই আবার বিপদে ফেলাইও।